কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা স্টার্ট করছি একদম রান্নাঘর থেকে। আর এখন রান্না করছি আমি চিকেন, আর পাশে হচ্ছে মাটনের চর্বি ছিল, তো ওইটা হচ্ছে মাটন রান্নার জন্য। আমি এর মধ্যে তো মাটনটা খাই না, তোমরা জানোই তো। চিকেনটাকে অন্যভাবে একটু রান্না করছি। প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি, আলুটাকে হচ্ছে ফ্রাই করে নিয়েছি। তো আমার এভাবে একটু অন্যরকমভাবে তারপর আমি চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করবো। ওই অনেকে দেখি কাঁচা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, মানে গরম করার পর পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে দেয়। ওই রকম রান্না আমার একদমই মানে ভালো লাগে না, জানো না। আমি মশলা টশলা কষিয়ে তারপরে হচ্ছে রান্না করি। আর এইভাবে আস্তে আস্তে আমি ম্যারিনেট করছি, কারণ একটু গরম ছিল আর গামলাটা হচ্ছে ছোটো হয়ে গেছে, সে কারণে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে হচ্ছে বুঝতে পারিনি। আবার আলুটাকে আবার তুলে রাখবো, অত আমার ধৈর্য লাগছে না। পাপা হচ্ছে এক্ষুনি উঠে পড়বে, উঠে আবার কান্না শুরু করে দেবে। কারণ ও উঠে পড়লে ওকে একটু টাইম দিতে হবে, না খেলতে হবে, তারপরে স্নান করাতে হবে। এখন 12টা বাজতে গেল, ছেলে আমার এখনও উঠলো না। কালকে রাত্রিবেলা 3:30টার সময় ঘুমিয়েছে বলে আমিও হচ্ছে ডাকছি না। আর চিকেনগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, আবার আমার হচ্ছে লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। এত ইয়াম্মি খেতে হয়েছিল, তোমরা জানো না। তো একদিন তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দেবো। দেখো, তারপরে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করেছিলাম অল্প কিছু যে মশলাগুলো দিয়ে, তার বাদ বাকি মশলাগুলো দিয়ে এখানে হচ্ছে মাংসটাকে, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদেরকে আমি হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপরে হচ্ছে লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ঘুমিয়েছিলাম বলতে জাস্ট একটু শুয়েছিলাম। তারপরে চলে এসেছি পার্লারে, বহু বছর পর, প্রায় 1 বছরের বেশি পর পার্লারে এসেছি আইব্রো করব। কারণ আমরা গরিব বস, আমাদের হচ্ছে পার্লারে যাই শুধু আইব্রোই করতে, আর অন্য কোনো কিছু করায় না। আর তারপরে বাড়িতে এসে পেয়ে গেছে জম্মের খিদে, তোমাদেরকে কী বলবো। তারপরে আর মানে না খেয়ে থাকতে পারছি না, তাই কোটার মধ্যে দেখলাম নিমকি, সেগুলোকে নিয়ে হচ্ছে বসে পড়লাম। আমাকে আইব্রো করে কেমন লাগছে কমেন্টে জানিও। অনেক দিন পর করলাম, কারণ টাকলা হয়ে যাচ্ছে, দেখেছো টাক পড়ে যাচ্ছে। কারণ থাইরয়েডের সমস্যা যারা রয়েছে তারা খুব ভালো করেই জানে যে টাক পড়ে যাওয়াটা তাদের কাছে। এখন কোথায় যাবে আমার পাপা? নানু টুক টুক, নানু টুক টুক, ও নানু নানু, নো নানু নানু। আমার নানু কোথায় যাবে? আমার বেবি, আমার রাজপুত্র, আমার রাজপুত্রটা কই রে কই রে কই রে। উমা, তুমি মেয়েদের প্যান্ট পরেছো? বলি বাবালি 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 বাবালি। এটা আমার ন্যানো, ন্যানো টুক টুক, ন্যানো টুক টুক। আমরা কি করছি এখন পাপা? আমরা বসে আছি তো। এই যে আমার লাড্ডুকে নিয়ে তো আমি বসে আছি। এটা আমার সন্দেশ, এটা আমার সন্দেশ, এটা আমার সন্দেশ, এটা আমার পাপা। সবার সাথে একটু গল্প করে দাও তো। মা উঠবে উঠবে উঠবে, আর থাকবে না, এক্ষুনি কান করবে, এক্ষুনি কানি করবে, এক্ষুনি। একটু খেলে না, একটু শুয়ে শুয়ে খেলে না, জানো না, সব সময় ঘুরে বেড়াবে। ওঠো ওঠো। আচ্ছা চলো চলো চলো, কোথায় যাবে এখন? আচ্ছা চলো। এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। সেদিন আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে পাপা রাত্রিরে অনেকক্ষণ জেগেছিল, ওকে নিয়েই টাইম কেটে গেছে। আর সকালবেলা উঠে সেভাবে টাইম পাইনি, আমি চা বিস্কুট খাচ্ছি। আমি হচ্ছে যাব হসপিটাল, জানোই তো ভ্যাকসিন নিতে হচ্ছে, বসে রয়েছি। আর গলাটা দেখো কেমন ফুলেছে, নিজেরই বাবার কেমন লাগছে। চেক আপে যাবো, সেই নিয়ে খুব টেনশনে রয়েছে। আবার কী বলবো কি জানি ডক্টর। এই দেখো মানে ভিড় হয়ে গেছে, এইদিকে যারা রয়েছে সবাই হচ্ছে ভ্যাকসিন নিতে বসে রয়েছে, আর এদিকে সব যাচ্ছে, এদিকে কী সব রয়েছে। এই হসপিটালটা না এখন মানে বারবারই আমার আসতে হচ্ছে। তাহলে ভিডিওটা এতটুকুই